করোনা ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ লাল কার্ড দেখিয়েছে। আমরা সচেতন, আমরা বুদ্ধিমান। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে করোনা ভাইরাসকে প্রতিহতের মাধ্যমে, ডেঙ্গি প্রতিহতের মাধ্যমে। আমরা আরেকটি যুদ্ধ অংশগ্রহণ করে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা যদি এখনই সাবধান হতে পারি, সচেতন হতে পারি, তাহলে হয়তো আমাদের সেই বিপদে এবং লকডাউনে আমাদের আর পড়তে হবে না। আমাদেরকে ঘরে কর্মের অভাবে না খেয়ে মরতে হবে না। আমাদের বহু লোক যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা কাজ করতেন, তারা এই করোনা লকডাউনে পড়ে অনেকে না খেয়ে ঘর থেকে ফোন করেছে আমাদেরকে যে আমাদের ঘরে খাবার নেই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে আছি। সেখানে সবাই যেভাবে হোক আমরা সেই প্রতিকূলতাটা কাটিয়ে উঠেছি। সুতরাং ভাইয়েরা, বিশেষ অনুরোধ, আমরা সেই করোনা এবং এই ডেঙ্গুর ইসে আর যেন না পড়তে হয়, আমরা এখনই সচেতন হই। আমি নিজেও প্রবাসে থাকি, সব বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবত আমরা এই বিষয়গুলো বাইরে আমরা নিজেরা সলভ করি। এখন থেকে আমরা চাইব যে সরকার প্রত্যেকটা ইউনিটে, অ্যাম্বাসিগুলোতে প্রত্যেকটা শাখা আলাদাভাবে করা হয়, যেন আমাদের প্রত্যেকটা প্রবাসীদের আলাদার জন্য তাদেরকে এবং ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং সব ধরনের সার্ভিস ইমার্জেন্সি দেওয়ার চেষ্টা করা হয়। এবং দেশে আসার পরে আমরা বিভিন্ন অফিস আদালতে জমি জমা সংক্রান্ত বিষয় যেখানে যে অফিসে যাই, সব অফিসিয়ালি সব জায়গায় যেন বলে দেওয়া হয় যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে, আমরা এখন স্বীকৃতি চাই রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদেরকে কাজ করে দেওয়া হোক। আমরা সবাই রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের উন্নয়নের সমান অংশীদার, এটা আমাদের মেইন স্লোগান। আমাদেরকে হয়রানি করা হয় এয়ারপোর্টে, আমাদেরকে হয়রানি করা হয় 174টা দেশের বিভিন্ন যেগুলো এম্বাসি আছে, সমস্ত এম্বাসিতে এইখান থেকে আমাদের টাকায়, সরকারি টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যারা কর্মচারী আছে এম্বাসিতে, বাইরে বিদেশে, তাদের বিলাসবহুল জীবনযাপন, তাদের স্ত্রীদেরকে নিয়ে বিদেশে ভ্রমণ। অথচ আমরা একটা পাসপোর্ট রিনিউ করার জন্য যদি আমরা কখনো ওখানে যাই, আমাদেরকে কুকুরের মতো ব্যবহার করা হয়। অনেক বিষয় আপনারা শুধু খবরে পড়েন, কিন্তু আমরা বাস্তবমুখী, আমরা বাইরে থাকি। আমরা আমাদের রক্ত ঘাম ত্যাগ করে আমরা দেশের উন্নয়নে, দেশের দুঃসময়ে একমাত্র আমরাই রেমিটেন্স যোদ্ধা। অথচ সরকার আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় না, শুধু মুখে মুখেই শুধু বলে যে আমরা রেমিটেন্স যোদ্ধা। অথচ এয়ারপোর্টে আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটা না একটা ভাই বোন প্রবাসে আছে। তাদের কাছে কি করুণ কাহিনী আপনারা শুনবেন। আমরা এত সুন্দর একটা মন মানসিকতা নিয়ে 3 বছর পরে দেশে আছি। এয়ারপোর্টে আসার পরে আমার একটা শ্যাম্পু, আমার একটা সাবান, এটা পর্যন্ত এয়ারপোর্টে রেখে দেওয়া হয়। এবং আমাদের স্বর্ণ যারা লিগালভাবে, বৈধভাবে সেটা নেই, সেটা পর্যন্ত রেখে দেওয়া হয়। এর কোনো প্রতিবাদ হয় না, উল্টো আমাদেরকে হয়রানি করা হয়। আমরা এই সব ঘটনা আর আগামীতে দেখতে চাই না। আপনারা মনে রাখবেন যে আমরা এই রেমিটেন্স যোদ্ধা, দেশের উন্নয়নে আমরা সমান অংশীদার। এখন থেকে আমাদের সেই অংশীদারিত্ব সর্বসাকুল্যে বুঝে দিতে হবে এবং আগামীতে আমরা যা কিছু করব, যত কিছু করব, আমাদের ব্যাপারে আপনারা সবাই ভাবতে হবে সরকারকে। এবং যারা আমরা রেমিটেন্স যোদ্ধা আছি, আমাদের ওখানে যত সমস্যা আছে প্রত্যেকটা এম্বাসিতে আমাদের সেই দেশের সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে খুব ত্বরিতভাবে।